আজকে এমন একটা গাড়ি দেখাবো যারা হচ্ছে টয়োটা ব্র্যান্ডে থাকতে চায়, বাট 7 সিটার গাড়ি লাগবে, পরিবার বড়, বাট 7 সিটারের টয়োটার কিন্তু অনেক অপশন নেই। আসে হচ্ছে রাশ, অ্যাভেঞ্জার। যদি আপডেট মডেলের দিকে আসেন তাহলে অপশন আছে রাশ, অ্যাভেঞ্জার আর হচ্ছে টয়োটা ভেলোস। বাট টয়োটা ভেলোস হচ্ছে প্রি ওন মার্কেটে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল না। আমার কাছে বর্তমানে দুইটা ভেলোস গাড়ি আছে, একটা গ্রে কালার, একটা পাল কালার। তো যারা হচ্ছে চিন্তা করতেছেন টয়োটা গাড়ি নেবেন বাট একটু আনকমন ইউনিট, যে এই গাড়িটা আপনার এলাকার মধ্যে শুধু আপনার কাছেই থাকবে, যাদের হচ্ছে এরকম মেন্টালিটি, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। এটা হচ্ছে টয়োটা ভেলোস 2022-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, গ্রে কালার। এটার মধ্যে অনেক অ্যাডভান্স ফ্যাসিলিটি আছে যেগুলো হচ্ছে রাশ কিংবা অ্যাভেঞ্জারতে ছিল না। ওই মিস্টেকগুলো নিয়ে পরিপূর্ণ করে হচ্ছে টয়োটা এই গাড়িটাকে বানিয়েছে। এটা হচ্ছে সাইডে যে অ্যাম্বিয়েন্ট লাইটটা দেখছেন, এটা হচ্ছে বিল্ট ইন অ্যাম্বিয়েন্ট লাইট, এবং এটার মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জার আছে। এখানে যদি আমি আমার ফোনটা রাখি, যেহেতু গাড়িটা আপাতত বন্ধ আছে, চার্জ হচ্ছে না, যদি ফোনটা রাখি এটা অটোমেটিকলি চার্জ হবে। এবং পিছে হচ্ছে ডুয়েল এসি প্যানেল, এবং প্রত্যেকটা সিট হচ্ছে লেদারের। এবং এই গাড়িটার সাইড প্যানেলগুলো নিয়ে হোয়াইট ইন্টেরিয়র হয়, খুবই সুন্দর লাগে। এবং ওই যে দেখেন ওখানে কিন্তু পারফিউম রাখার জন্য একটা বক্স রয়েছে, যেখানে অলরেডি পারফিউম রেখেছি। এবং এটা 7 সিটার হচ্ছে প্রপার একটা 7 সিটার, এবং এই গাড়িটাতে হচ্ছে ডানলোপের টায়ার ইউজ করা হয়েছে, এবং গাড়িটাতে পার্কিং সেন্সর আছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে অ্যাক্টিভ। এবং আপনি যদি পিছনের লুকটা দেখেন, এটা টাইপ অফ হচ্ছে নিউ শেপের যে হ্যারিয়ারের যে একটা টানা ব্যাকলাইট থাকে, এটা হচ্ছে এই টানা ব্যাকলাইটটা। পিছনে স্পেস কিরকম আছে? পিছনে স্পেস হিউজ। একটা 7 সিটার গাড়িতে মানে যতটুকু স্পেস থাকা দরকার, এটা হচ্ছে সেম এতটুকু স্পেসই আছে। এবং যদি আপনি যে পিছনের সিটগুলো দেখেন, আমার হচ্ছে সামনের সিটগুলো অনেক আগানো, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি পিছনের লেগ স্পেস হয়তো বা আপাতত দেখছেন না, বাট এটা একটু সামনের সিটগুলো আগায় ফেললে লেগ স্পেস আছে। এবং এটা প্রপার 7 সিট বললাম কেন, কারণ এটা হচ্ছে ফ্লোরটা নিচা। অনেক গাড়ি আছে ফ্লোর উঁচা থাকার কারণে ওই 7 সিটে পা ভাঁজ হয়ে থাকে, বসতে পারে না। এবং আপনি যদি এই সাইড ব্লেন দেখেন, একদম হচ্ছে দেখেন জগ এখনও গাড়ি থেকে নামানোই হয় না, যেভাবে দিয়েছে কোম্পানি ঠিক সেমভাবে আছে। এবং এটা স্পেয়ার টায়ারটা গাড়ির নিচে আমি দেখাতে পারলাম না নিচে থাকার কারণে। গাড়িটাতে যা দেখতেছেন একদম অরিজিনাল কালার, জাস্ট হচ্ছে আমার সামান্য কিছু টাচ আপ করা লাগছে। এবং এই শেপটা দেখেন, এই শেপটা হচ্ছে একদম বডি কিট একদম শেপ, এই জন্য গাড়িটা অনেক অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগে। কালারটা সুন্দর, কালারটা খুবই সুন্দর। আর ভেলোসটা আপনার কাছে দুইটা আছে? ভেলোস আমার কাছে দুইটা আছে। এই ভেলোস আপনি ঢাকা শহর সারাদিন খুঁজলেও পাবেন না, কারণ এগুলো হচ্ছে 2025 সালে, এখন যেহেতু 26 সাল চলে, 2025 সালে অনলি 66টা ভেলোস বিক্রি হয়েছে নাভানা থেকে। এবং এই গাড়িগুলো নিয়ে নাভানা ছাড়া কেউ ইম্পোর্ট করতে পারে না। এবং আপনি যদি টাকা দেনও, যদি মনে করেন আপনি ব্র্যান্ড নিউ ভেলোস নেবেন, আপনি আমার থেকে সেকেন্ড হ্যান্ড ভেলোস দিবেন না। আপনি ব্র্যান্ড নিউ ভেলোস নিতে হলে আপনার 120 দিন সময় লাগবে। আপনাকে কেউ রেডি স্টকের ভেলোস আপনাকে প্রোভাইড করতে পারবে না ব্র্যান্ড নিউ। ওকে, এটা সিসিটা কত? এটা সিসি 1500। সেক্ষেত্রে ট্যাক্সও কম, মাত্র 25,000 টাকা ট্যাক্স। বিশাল সুবিধা। হ্যাঁ, এবং এই গাড়িটার মাইলেজ কত আমি একটু সরাসরি দেখাই দিই। একটা 22 মডেলের গাড়ি, 22-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, চাবি হয়তো বা আমার কাছে চাবি আছে, আমি একটু দেখাই দিই। কত আছে মাইলেজ? না, একটু হোল্ড করেন, দেখাবে 38,493 কিলোমিটার। এটা অরিজিনাল মাইলেজ? এটা হচ্ছে 100% অরিজিনাল মাইলেজ। কেউ যদি প্রমাণ করতে পারে যে ভাই এটা আপনি টেম্পারিং করছেন, তাহলে ভাই আমি আপনার জন্য একটা বিশেষ গিফট রাখবো। তো যাদের হচ্ছে এই গাড়িটার দরকার, 2022-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, টয়োটা ভেলোস, তারা আমার শোরুমে ভিজিট করুন কেএস কার ভ্যালিতে। এবং আমার প্রত্যেকটা গাড়িতে আমি শতভাগ গ্যারান্টি দেই যে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, আমার গাড়িতে কোনো গ্লাস চেঞ্জ নাই, আমার গাড়িতে কোনো হেডলাইট ব্যাকলাইট চেঞ্জ নাই। ওকে। এবং আমার গাড়ি আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টারের মাধ্যমে চেক আপ করে নিতে পারবেন, আমার এটাতে কোনো আপত্তি নেই। এটা হচ্ছে 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। গাড়িটার প্রাইস পড়বে 45,50,000 টাকা। এটা আমার আস্কিং প্রাইস, আসলে সামান্য কিছু নেগোশিয়েবল করা সম্ভব। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের রোডে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি কিংবা এইচএনআর সার্ভিস সেন্টার ঠিক অপোজিট সাইডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।